200 টাকার ফুড চ্যালেঞ্জ করে কি কি খেলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। হেই গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছো? আজকেও কিন্তু অনেক সুন্দর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে কিন্তু আমরা ওয়ার্ল্ড রোডে চলে আসছি এই 200 টাকা দিয়ে কি কি খাওয়া যায়। আমি মনে করি ওয়ার্ল্ড রোডে 200 টাকায় অনেক কিছু খাওয়া যেতে পারে, এই জন্যই কিন্তু আজকে বাজেটটা 200 টাকা নিয়ে ওয়ার্ল্ড রোডে চলে আসছি। আর এখানে দেখতে পাচ্ছ মাত্র 99 টাকায় লুচির সাথে একটা বারবিকিউ। লোকেশন জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা A to Z দেখতে হবে। আর যারা চিড়ে গেছো তারা তো বুঝতেই পারতেছে যেটা কোথায় চলে এসেছি। তো 200 টাকার ভিতরে কিন্তু আমি ফার্স্টে 99 টাকা একটা বারবিকিউ প্লেটারটা অর্ডার করে ফেললাম। তাহলে আর থাকতেছে মাত্র 100 টাকা, কারণ 99 টাকা বলছে তাই কি হয়েছে, এখানে কিন্তু 100 টাকা বিল হয়ে গেছে। তো 200 টাকার যে কত মূল্য সেটা আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এই 200 টাকার বাজেটে কিন্তু অনেক সুন্দরভাবে ঘুরে ফিরে খেয়ে দিয়ে বাড়ি যাওয়া যায়, সেটা সম্পূর্ণ তোমাদের সাথে আজকে শেয়ার করতেছি। এই স্টলটা কিন্তু অনেক ছোট, বাই দ্য ওয়ে এখানে খাবার প্রাইস কিন্তু অনেক অনেক কম, বাজেট ফ্রেন্ডলি কিন্তু পেয়ে যাবা। প্রতিটা খাবার কিন্তু এখানে স্টুডেন্ট বাজেটে পেয়ে যাবা। সো চলে আসলো কিন্তু লুচি আর বারবিকিউ। সো এখন আমি খেয়ে ট্রাই করে দেখবো যে কেমন হয়েছে। লুচিটা কিন্তু খেতে গেলে দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটু লুচি মনে হচ্ছে না, এটা কিন্তু মনে হচ্ছে যে পাপড় টাইপের কোনো কিছু একটা, কিন্তু খেতে অনেক মজা ছিল। লুচিটা একটু কি ফুলকো ফুলকো টাইপের হয়, কিন্তু এটা আসলে পাপড়ের মতন হয়েছিল, খেতে বিশ্বাস করে অনেক মজা ছিল। তো আমি কিন্তু এখানে ফুড রিভিউ করতেছি না, কারণ আমি ফুড ব্লগার না, আমি জাস্ট 200 টাকার একটা চ্যালেঞ্জ নিছি, সেটাতে কি কি খাওয়া যেতে পারে শুধু এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু এখানে কথা ছিল 2টা লুচি আর একটা বারবিকিউ, কিন্তু লুচিটা ছিল না বলে এইটুকু আমি বললাম। আবার কেউ ভাইবো না যে ফুড ব্লগার সাজিয়েছে। খাইতে খাইতে কিন্তু বিলটা আরেকটু হিসাব করে আসি যে 200 টাকার ভিতরে কিন্তু অলরেডি 100 টাকা চলে গেল এই বারবিকিউ প্লেটটা খেতে যেয়ে। আর মাত্র আছে 100 টাকা, আর 100 টাকার ভিতরে কত কিছু খাবো সবকিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। পরে কিন্তু চলে আসলাম একটা কোক অর্ডার করতে। কোকটার দাম কিন্তু নিয়েছিল 25 টাকা। তাহলে আর কয় টাকা রয়েছে তোমরাও কিন্তু আমার সাথে সাথে একটু হিসাব রাখবা। 100 টাকার ভিতরে কিন্তু চলে গেল 25 টাকা, আর রয়েছে মাত্র 75 টাকা। এই 75 টাকায় কি কি খাবো তাও তোমাদের সাথে শেয়ার করব। এবার কিন্তু চলে আসলাম ফুচকার দোকানে, কিন্তু ফুচকা খাবো না, এখান থেকে আমরা অর্ডার দেবো ভেলপুরি। ভেলপুরির দাম মাত্র 30 টাকা, কারণ ফুচকার থেকে ভেলপুরিটা আমার কাছে বেশি মজা লাগে। আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবা তোমরা। সো ভিডিওটা এখনো পর্যন্ত যারা লাভ লাইক দিয়ে শেয়ার করনি তাড়াতাড়ি শেয়ার করবো। আরেকটা কথা, যারা এখনো পর্যন্ত পেজটা ফলো করনি তাড়াতাড়ি কিন্তু ফলো করতেই হবে। সো এর মধ্যে কিন্তু আমাদের ভেলপুরিটা দিয়েই দিল। ভেলপুরির দাম ছিল 30 টাকা। ভেলপুরির টেস্টটা কিন্তু অসাধারণ ছিল আমার কাছে, কারণ আমার কাছে ফুচকার থেকে ভেলপুরিটা অনেক বেশি মজা লাগে। সো এখানে দেখতেছিলাম যে ভেলপুরির সাথে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল নাকি টক দিল, এটাই তো বুঝতে পারলাম না। আমি কিন্তু কোনো ফুড ব্লগার না, জাস্ট খাবারটা আমার কাছে ভালো লেগেছে তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এখানে ফুচকার দাম দিয়ে দিলাম 30 টাকা, আর মাত্র থাকে 45 টাকা। এই 45 টাকা কি কি খাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে গাইজ বুঝতে পারতেছো যে 200 টাকার কত মূল্য। 200 টাকায় কিন্তু আমরা ফার্স্টে 100 টাকা দিয়ে এক প্লেট বারবিকিউ আর লুচি খেলাম, দেন তারপর একটা কোক খাইলাম, তারপরে কিন্তু এক প্লেট ভেলপুরি খাইলাম। ভেলপুরি খেয়ে দিয়ে কিন্তু আর ছিল মাত্র 45 টাকা। সেই 45 টাকা নিয়ে কিন্তু পিঠা খেতে চলে আসলাম। এখানে অনেক অনেক রকম ভর্তা দিয়ে কিন্তু চিতই পিঠা ভাপা পিঠা পাওয়া যায়। সো এখান থেকে কিন্তু ভাপা পিঠা আর চিতই পিঠা খাচ্ছি। সো এখান থেকে কিন্তু চিতই পিঠা নিয়েছিলাম 2 পিস, 10 টাকা 10 টাকা করে 20 টাকা, আর থেকে 25 টাকা। তার ভিতরে কিন্তু ভাপা পিঠা খাইলাম 2 পিস, 10 টাকা 10 টাকা করে 20 টাকা। তাহলে এখানে বিল হলো 40 টাকা। সেখান থেকে আমি ওনাকে 45 টাকা থেকে 40 টাকা দিয়ে দিলাম, আর মাত্র থাকতেছে 5 টাকা। এই 5 টাকা নিয়ে সোজা বাড়ি চলে আসলাম। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।